আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা বেগুন? আজ রান্না করলে বলি হিনির ভাষায় একটা রেসিপি লইয়েছি। এতদিন শুদ্ধ ভাষায় শুনছেন, আমরা হিনির ভাষায় শুনবেন। আজ যা রেসিপি হলো হুটকি বোনা। সারা জীবন তো ভর্তা খেয়েছেন, এবারে এন হুটকি বোনা খান একটু। প্রথমে এনে আজকে লইট্টে হুটকি লইছিলাম, কিন্তু আর হয় না, হরে দিয়ে আরও 3 গ্যাট করে লইছি। তারপরে এটা এরকম করে কুচু কুচু করে কাটি লইবেন। কাটি হানি দিয়ে দুই বালা করি এটারে ভিজে থুবেন একটা বাটির ভিতরে। লগে দিয়ে দুই রুই মাছরে বালা করে দুই হলুদ মরিচ লবণ দিয়ে মাখাই লইছি এবং এটারে আমি বাজি লমো বালা করি বাজি গেলে এখানে নামাই তুমো। তারপরে ইন্দি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজের কাটি লইছি, কুচু কুচু করে লইছি। পেঁয়াজ কিন্তু বেশি দিতে হবে, বাট টমেটো কিন্তু মাস্ট লাগবেই। 1টা টমেটো লইছি আর 3টা পেঁয়াজ। তারপর লগে দিকে হাইলার ভিতরে আনি বইয়ে দিছি। আনি গান এরকম গড়ে উতরাই আইব, তখন আনাটা শুটকিটা দিয়ে দিবেন। কাটি রাখা শুটকিটারে ভালো করে দেওয়া হইতে হইব, যাতে শুটকির যে গন্ধটা আছে এটা যেন চলে যায়। শুটকিটা এরকম 4-5 মিনিট এরকম করে সিদ্ধ করে লই, সুন্দর করে নামাই একটা নিতে শাঁকি লইবেন। আমি সবুজ কালার শাঁকনি দিয়ে শাঁকছি, আপনারা ছেলে নীল লাল যা পান সেটা দিয়ে শাঁকতে পারবেন, কোনো অসুবিধা নেই। তারপরে বাজি রাখা মাছটার আমি কাটা ছাড়াই লইছি। আরেকবার সব কিছু একটু দেখাই দিয়ে রান্না করে সব কিছু রেডি। আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো তেলের ভিতরে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজটারে বালা করে উল্টে পাল্টে বাজি লমো। পেঁয়াজটা বাজি গেলে দিয়ে দেবো গুনে 4 থেকে 5 চামচ আদা রসুন বাটাটা দিয়ে আমি এটা বালা করে মিশাই লমো, গুড়িয়ে লমো। গোটা দাও। তারপর এটার মধ্যে আমি দিব অল্প একটু পরিমাণে হলুদের পরিমাণটা একটু কম দিবেন, না দিলেও কোনো অসুবিধা নেই। তারপর বড়ি 1 চামচ মরিচ গুঁড়া, তারপর দিবেন পরিমাণ মতো লবণ। তারপরে এটারে আবার গোটা দিবেন, ভালো করে এটারে আবার গোটা দিই। তারপরে এটার মধ্যে দিয়ে দিবেন হলো টমেটো, কাটিয়ে রাখা টমেটোটা দিই আবার ভালো করে গোটা দিবেন। এটা শুধু আপনি ঘুরতেই থাকবেন, ঘুরতে এরপরে আপনি একটা ঢাকনা দিয়ে ঢাকি রাখি দিবেন এটা কষানোর জন্য। কষানি হয়ে গেলে আপনি এটারে আবার দিবেন গোটা দিয়ে ভালো করি। তারপরে দিয়ে দিবেন আপনার ওই সিদ্ধ করে রাখা শুটকিটা দিয়ে আবার আপনার এটারে গোটা দিতে হইব, আবার ভালো করে গোটা দিবেন। গোটা দিতে তারপরে এটারে সুন্দর করে ঢাকনা দিয়ে রাখি দিবেন। তারপরে এটা তুনজন ভালো মতো তেলটা ছাড়ি দিব কষানি, আবার একটা গোটা দিয়ে দিবেন, ঢাকনাটা উঠে মানে আপনি এটা মনে করেন ঘুরতেই থাকবেন। তারপরে যে আপনি এটার মধ্যে দিয়ে দিবেন ওই যে মাছটা দিই আবার অবশ্যই গোটা দন শেষ হয়ে গেলে আপনি এটার মধ্যে দিয়ে দিবেন অল্প একটু পরিমাণে হানিটা দিবেন খুবই কম। তারপর হানিটা দিয়ে এটা সুন্দর মতো আরেকটা গোটা দিয়ে মিশাই ঢাকনা দিয়ে রাখি দিবেন। তারপরে হানিটা একটু কমিয়ে আইব, তখন দিয়ে দিবেন এটার মধ্যে কুচি করা ধনিয়া আদা দিয়ে এটারে আপনি অনবরত কিছুক্ষণ পর নাড়তে থাকবেন। নাড়তে যখন এটা তো একবারে পানি টানি যাইব এবং এটা একটু কড়াই তো উড়ি চলে আইব, তখন এটা রান্নার নামাই সুন্দর করে পরিবেশন করবেন। এটা অবশ্যই একবার চেষ্টা করবেন, আপনারা বেগুনে খাই দেখবেন কেমন হয়। এটা কিন্তু আর অনেক মজা লাগে। এটা হলে আপনি মনে করেন 2 প্লেট ভাত খুব সহজে আপনারা রেডি চলে যাবো ভাই। এটা যে তারা আপনারা হুটকি পছন্দ করেন না, তারাও দেখবেন যে খুবই পছন্দ করছে। এই যে দেন কি সুন্দর একটা কালার আসছে। অবশ্যই কিন্তু আপনারা একবার চেষ্টা করবেন এবং আমাদের জানাবেন কীরকম হয়েছে খাইতে। আসসালামু আলাইকুম।